আরে তুই চুপ থাক, আমার মাথার ভিতরে কি খেলতেছে এটা তুই বুঝবি না। ভাই সাংবাদিক যদি আমাদের 2 নম্বর রিপোর্ট করে, ও যদি বাজে রিপোর্ট করে, ওটা কেন রাখছেন আপনি? আরে তুই কোনো চিন্তা করিস নে, আমি কি খেলা খেলি আগে তুই তাই দেখ। সাংবাদিকের মুখ আমি টাকা দিয়ে বন্ধ করে দেবো। সেটা হলো আমি টনিক অ্যাসিডের একটা ডিলারশিপ নিয়েছি। এখন টনিক অ্যাসিডটা চাষার ড্রাগন বাগানে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। এই জনগণের ক্ষতি হবে, তো আপনারা এটা কেন করবেন? আরে জনগণের ক্ষতি হয় হোক, সেটা দেখে তো আমার কোনো লাভ নেই। আমার দরকার টাকা আর ব্যবসা। চাষা তাহলে এখন থেকে আপনাকে আমি রেগুলার সাপ্লাই দেবো, বুঝতে পেরেছেন? আরে চাচা কি করছেন? থামেন। চেয়ারম্যান সাহেবের সাথে কোনো পার্টনারশিপ করেন না। ওষুধের নামে উনি আপনাকে অ্যাসিড দিতে চাচ্ছে। আপনার চাচা, আপনি এই পেয়ারাটা এবার চেয়ারম্যান সাহেবের ছেলেকে খাইতে দেন। এই বাবা খাও তো তুমি। এ বাবা, খাইস নে, থামো, খাইস নে, থামো, খাইস নে, থামো, খাইস নে, এই খাইও না, খাইও আরে না। রাখ বাবা, খাইস নে, খাইস নে। মাশাআল্লাহ, আল্লাহ পাক তো খুব সুন্দর ফল দিয়েছে বাগানে। পেয়ারা তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখে আসি আমার ড্রাগন বাগানের কি খবর। মাশাআল্লাহ, ড্রাগন বাগানের অবস্থা ভালো দেখছি। এবার আশা করি আল্লাহর রহমতে ভালো ফলন পাবো ইনশাআল্লাহ। নাজমুল, বাগানটা সুন্দরভাবে স্প্রে করে দিও বাবা, কেমন? কোথাও যেন কোনো জায়গায় বাদ না পড়ে যায়। আগে পেয়ারা গাছগুলো স্প্রে করো, তারপরে ড্রাগন বাগানগুলো করো, কেমন? আচ্ছা কাকা, ঠিক আছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে পেয়ারা গুলো তো ভালো হয়েছে। এই ফলগুলো বিক্রি করতে পারলে অনেক টাকা আসবে এবার ইনশাআল্লাহ। পেয়ারা বাগান পুরোটা স্প্রে করে ফেলেছো? জি কাকা, এই পাশের পেয়ারা বাগানে ফুল স্প্রে করা শেষ। এখন শুধু এই পাশে স্প্রে করলেই হয়ে যাবে। ভেরি গুড, এবার এই পাশটা করে ফেলো। আচ্ছা কাকা, ঠিক আছে। ওরে বাবা, 12টা বেজে গেছে। চল তাড়াতাড়ি চল, বেলা তো মেলা হয়ে গেল। জি ভাই, চলেন। সোহেল শোন, জি ভাই। এই যে টনিক অ্যাসিডটা আমদামি করে নিয়ে আসলাম আমি, জি। কিন্তু বেচার তো কোনো কাস্টমার খুঁজে পাচ্ছি না রে ভাই, কি করবো বুঝতে পারছি না। আরে ভাই, আপনি চিন্তা করছেন কেন? আমি আছি না, আমাদের এলাকায় ইকলাস চাচা আছে না, উনি তো সোজা সরল মানুষ। এই ওষুধটা আপনি উনার উপরে গছাই দিন। উনার বড় ফলের বাগান রয়েছে, তো উনার উপর গছাতে পারলে মেলা টাকা লাভ করা যাবে না। হ্যাঁ, তুই তো একদম সঠিক কথা বলেছিস। লাস্ট চাষা বোকা শোকালো, উনারই গছানো যাবে। আর উনি তো যশোরের মধ্যেই সবচেয়ে বড় ফল ব্যবসায়ী। তাই যদি ওনার উপর গছাতে পারি তাহলে অনেক আমার বেনিফিট হবে। তাই চল, দেরি না করে ওনার কাছে এখনই যেতে হবে। হ্যাঁ জি ভাই, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। জি ভাই, চলেন। শোনো বাবারা, এই বাগানটা আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। তোমরা একটু দেখে শুনে রাখবা, কেমন? জি বাবা। কখনো যেন আমাদের বদনাম না হয়। জি বাবা, আপনি কোনো টেনশন করেন না। আমার পরেই তো তোমরা এই প্রতিষ্ঠানটা দেখাশোনা করবা, এই জন্য তোমাদের এই কথাগুলো আমি বলছি। আমার কথাগুলো তোমরা সবসময় মনে রাখবা। আচ্ছা আচ্ছা কাকা, বাবা, ঠিক ঠিক আছে। আছে। ভাই চলে আইছি, নামেন তালি। হ্যাঁ নামতেছে, আপনি নামো। এই সব তুই জি নাম। ভাই, নামতেছে। গাড়ি কি এখানে হ্যাঁ রাখবো? রাখ রাখ, গাড়ি এই জায়গায় রাখ। জি ভাই, গাড়ি তাহলে এখানেই রেখে হ্যাঁ, এই দিচ্ছি। জায়গায় রেখে দাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, ঠিক আছে। হ্যাঁ রাখ রাখ, গাড়ি এই জায়গায় রাখ। আচ্ছা ভাই, চলেন তাহলে। এই দাঁড়া দাঁড়া, আরেকজন আসবে। ভাই আবার কেটে আসবে ভাই? সাংবাদিক সাহেব কই আপনি, এখন আসলেন না কেন? এই তো আসতেছি চেয়ারম্যান সাহেব। এই তাড়াতাড়ি আসুন, সময় নেই, ব্যস্ত আছেন, ব্যস্ত আছেন। হ্যাঁ আসতেছি আমি। আপনি আসলে হবে না তো? আপনি কি এফডিএফ এর সামনে চলে গেছেন? হ্যাঁ, আমরা এখানে চলে আসছি, আপনি ব্যস্ত আসেন। আচ্ছা আসতেছি আমি। হ্যাঁ আসেন আসেন, আমি এই ক্লাসের বাগানের সামনে দাঁড়ায় আছি, আপনি ব্যস্ত আসেন। ভাই সাংবাদিক দিয়ে কি হবে? যাচ্ছি তো আমরা 2 নম্বর কাজে। আরে তুই চুপ থাক, আমার মাথার ভিতরে কি খেলতেছে এটা তুই বুঝবি না। ভাই সাংবাদিক যদি আমাদের 2 নম্বর রিপোর্ট করে, ও যদি বাজে রিপোর্ট করে, ওটা কেন রাখছেন আপনি? আরে তুই কোনো চিন্তা করিস নে, আমি কি খেলা খেলি আগে তুই তাই দেখ। সাংবাদিকের মুখ আমি টাকা দিয়ে বন্ধ করে দেবো। সাংবাদিক যদি চাচার সামনে টনিক অ্যাসিডটা ভালো ভালো করে, চাচা বোকা শোকা মানুষ এমনিই পটে যাবে। তাহলে বিষয়টা আমার জন্য সহজ হয়ে যাবে, আর এক ডিলে 2 প্যাকেও মারা যাবে না। চেয়ারম্যান সাহেব, আসতে একটু দেরি হয়ে গেল। এই নামো আরে তুমি। সাংবাদিক সাহেব, আপনার আসতে এত দেরি হলো কেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, তা আপনার দেরি হলো কেন? ভাই একটু প্রেসের অফিসে ছিলাম, তো এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। আপনার কি উপকার করতে পারি বলেন, আমাদের আবার কাজ আছে। জি মনোযোগ দিয়ে শোনেন, আপনাকে আমি কি বলি। তুই তো জানেন আমাদের গ্রামে এই ক্লাসের একটা ড্রাগন বাগান আছে। তো শোনেন সাংবাদিক সাহেব, এখন বিষয়টা হলো আমি টনিক অ্যাসিডের একটা ডিলারশিপ নিয়েছি। এখন টনিক অ্যাসিডটা চাষার ড্রাগন বাগানে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। এই সম্পর্কে চাষার আপনি ভালো ভালো নিউজ বলবেন, আর আপনার টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখবো। ভাই টনিক অ্যাসিড তো মারাত্মক ক্ষতিকর, এটা খেলে তো জনগণের ক্ষতি হবে, তো আপনারা এটা কেন করবেন? আরে জনগণের ক্ষতি হয় হোক, সেটা দেখে তো আমার কোনো লাভ নেই। আমার দরকার টাকা আর ব্যবসা। আমি এখন টনিক অ্যাসিড নিয়ে চাচার সাথে ব্যবসা করতে চাই, অন্য কিছু ভাবার সময় আমার নেই। তাই আমি আপনাকে যেটা বলছি আপনি সেটা শুনেন, তাহলে আপনার লাভ হবে। বুঝতে পেরেছেন আমার কথা? জনগণের ক্ষতি করতে হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি আপনার কথায় রাজি হতে পারি,
কিন্তু আপনারে আমার বিষয়টা দেখতে হবে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার দিকটা দেখেন, আপনার দিকটা আমি দেখব। অবশ্যই আপনাকে আমি খুশি করে দেবো, আর আপনার যত টাকা লাগে আমিই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। শুধু আপনাকে চাচার সামনে এই অ্যাসিডটা সম্পর্কে একটু ভালো ভালো বলতে আপনি হবে। কোনো চিন্তা করবেন না, আপনি যা বলতে বলবেন তাই বলবো। চেয়ারম্যান সাহেব আপনি যেতে লাগেন, আমরা আচ্ছা, আসতেছি। তাহলে তো কোনো সমস্যা নেই, চলেন বাগানে যাই। হ্যাঁ আপনি যেতে লাগেন, আমরা আসছি। চেয়ারম্যান সাহেব জনগণের ক্ষতি করতে চাই, আর এই বিষয়টা আমরা কোনোভাবে হতে দিতে পারি না। তা না হলে জনগণের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা চলো ইমাম সাহেবদের সাথে পরামর্শ করি, এই বিষয়ে একটা প্রতিবাদ গড়ে তুলতে হবে। ওয়েট, ইমাম সাহেবকে কল করে নি। আসসালামু আলাইকুম ভাই, একটু আসেন তো, কথা আছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম ভাই আসসালাম। আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডাকছি। জি, কি কথা বলবেন বলেন। চেয়ারম্যান সাহেব ইকলাস চাচার ড্রাগন বাগানে ক্ষতিকর টনিক অ্যাসিড প্রয়োগ করতে চায়, আর ড্রাগন ফলের মাধ্যমে এই ওষুধ যদি মানুষের পেটে চলে যায় তাহলে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই এই বিষয়ে তাকে বাধা প্রদান করতে হবে। আপনারা এই বিষয়টা তাকে একটু বুঝিয়ে বলবেন। সিসি, সে কি কথা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চেয়ারম্যান সাহেব এমন একটা কাজ কিভাবে করতে চাচ্ছে? হ্যাঁ, জনগণের ক্ষতি হবে জেনেও সে এরকম একটা বাজে কাজ করতে চাচ্ছে। এরকম একটা কথা কোনোভাবেই তো মেনে নেওয়া যায় না। টনিক অ্যাসিড তো মানুষের জন্য অনেক ক্ষতিকর। মানুষ টনিক অ্যাসিড খেলে হরমোন চেঞ্জ হয়ে যায়, এটা খেলে তো মানুষ সবাই অসুস্থ হয়ে পড়বে। এজন্য আমাদেরকে চেয়ারম্যান সাহেবের কাজে বাধা দিতে হবে। জি হুজুর, আমি আগে যে পরিস্থিতি কন্ট্রোল করতেছি, আপনারা আসেন। জি আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে আসছি। বাবা, পেয়ারা বাগান, ড্রাগন বাগান স্প্রে কি শেষ হয়েছে তোমাদের? জি কাকা, আগে পেয়ারা বাগানটা স্প্রে করে ফেলেছিলাম, ওইটা স্প্রে করে এসে ড্রাগন বাগানও স্প্রে করে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো কাজ করেছো তোমরা। এ ওই দেখ চাচা বসে আছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ ভাই চলেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা, ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা, ভালো আছি আলহামদুলিল্লাহ। বসো তো বাবা। চাচা আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাংবাদিক যে, কি মনে করে? চাচা, আজকে আপনার এফডিএফ প্রতিষ্ঠান নিয়ে একটা প্রতিবেদন করব, বুঝছেন? তাছাড়া চেয়ারম্যান সাহেব একটা বিজনেস করতেছে যেটা জনগণের জন্য অনেক উপকারী। এটাতে পার্টনারশিপ করলে আপনারও অনেক উপকার হবে। কি বিজনেস বলো তো একটু শুনি। চেয়ারম্যান সাহেব আপনিই বলেন। জি চাচা, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার এই এফডিএফ প্রতিষ্ঠানটা যশোর মধ্যে খুব নাম করা। এখন আমি আপনার এই প্রতিষ্ঠানটার আরো সুনাম করাতে চাচ্ছি, মানে আপনাকে আমি একটু উপকার করতে চাচ্ছি। তাই কিভাবে বলো? এই ওষুধের প্যাকেটটা দাও তো। হ্যাঁ ভাই এনেন ভাই। কাকা, এই ওষুধটা দেখতেছেন না, এই ওষুধ হলো টনিক ওষুধ। এটা ব্যবহার করলে আপনার ফলন অনেক ভালো হবে, আর ফলনও দ্বিগুণ বড় হবে। ফলে কখনো পছন্দ ধরবে না, ফলের স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে, আর আপনার ব্যবসা ভালো হবে, আপনি আরো উন্নতি করতে পারবেন। এটা হলো ফলের মহা ওষুধ। এটা ব্যবহার করলে আপনার এফডিএফ প্রতিষ্ঠান আরো সুনাম বয়ে আনবে। এটা ভেবেই আমি আপনার উপকারের সাথে আপনার কাছে এসেছি। আপনি আপনার ফল বাগানে এটা ব্যবহার করলে আর গুণাগুণ বুঝতে পারবেন। তাই বাবা, আমি তো এমনই খুঁজছিলাম। আর এই প্রতিষ্ঠানটা আমি অনেক কষ্ট করে সাজিয়েছি, বুঝছো তো? এটা ব্যবহারে কোনো ক্ষতি হবে না তো? চাচা, আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। বিশ্বাস না করলে এই সাংবাদিকের কাছে জিজ্ঞেস করেন। এটা তো প্রেসের লোক, এটা তো আর মিথ্যা কথা বলবে? এটা তো আইন মেনে চলে, এটা তো আইনের কথাই বলে। তাই আপনি সাংবাদিকের কাছে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি। বাবা, এটা কি ভালো হবে? কি বলো তুমি? কাকা, আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টটা নিতে পারেন। আর আপনি এতটুকু নিশ্চিন্তে থাকেন, যদি আপনি এই ওষুধটা আপনার বাগানে ব্যবহার করেন তাহলে আপনাকে আর পরবর্তীতে কোনো সার ব্যবহার করতেই হবে না, আর আপনি ব্যবসা করে বেশি বেশি টাকা পয়সা কামাতে পারেন। এটা আপনার জন্য ভালো হবে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা তাই, তাহলে দাও আমাকে এই জিনিসটা, আমাকে দেবে। তোমাকে কি দেয়া লাগবে বলো? চাচা, আপনি আমার বাপের মতো, আপনার কিছুই দেওয়া লাগবে না। শুধু জনগণের জন্যই কাজ করতে, জনগণের যাতে উপকার হয়, জনগণ যাতে ভালো থাকে সেই কাজ করতে চাই আমি। আপনার আমাকে কোনো টাকা পয়সাই দেওয়া লাগবে না। এই মহা ওষুধটা আপনার ফল বাগানে ব্যবহার করে যে দ্বিগুণ লাভটা আপনি পাবেন, তার থেকে 50% আপনি রাখবেন আর 50% আমাকে দেবেন, আর কিছু লাগবে না। ও আচ্ছা, আমার যদি লাভ হয় তার 50% দিতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে বাবা। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, লাভ হবে, অবশ্যই লাভ হবে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এসব ওষুধগুলো দে তো। হ্যাঁ ভাই এনেন ভাই। হ্যাঁ দে, আমার কাছে দে। চাচা, এতে কয়েক প্যাকেট আছে, এগুলো ব্যবহার করে এগুলো শেষ হলে আমি আবার দিয়ে যাবো। তো চাচা, আর দেরি না করে আপনি এখনই এগুলো স্প্রে করার ব্যবস্থা করুন। এই এদিকে আসো তো, এটা একটু স্প্রে করে দাও। আচ্ছা কাকা, ঠিক আছে। হ্যাঁ যাও। চাচা, তাহলে এখন থেকে আপনাকে আমি রেগুলার সাপ্লাই দেবো, বুঝতে পেরেছেন? আরে চাচা, কি করছেন? থামেন থামেন। চেয়ারম্যান সাহেবের সাথে কোনো পার্টনারশিপ করেন না। ওষুধের নামে উনি আপনাকে অ্যাসিড দিতে চাচ্ছে। আপনার কষ্টের তিলে তিলে গড়া এই বাগান চেয়ারম্যান সাহেব ধ্বংস করে দিতে চাচ্ছে। এই টনিক অ্যাসিড দিয়া ফল মানুষ যদি খায় তাহলে তারা সবাই অসুস্থ হয়ে পড়বে। এই ব্যবসা, এগুলো আপনি কি বলতেছেন? আমার ওষুধ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমি যেটা দিচ্ছি এটা ফলের জন্য একটা মহা ঔষধ। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি সাংবাদিকের কাছে জিজ্ঞেস করুন। সাংবাদিক সাহেব, বুঝান তো হুজুরকে। এই চেয়ারম্যান সাহেব থামেন, আপনি অনেক নাটক করেছেন। আপনার সব নাটক আমি এতক্ষণ সহ্য করেছি। চাচা,
চাচা, আপনারা ইনি যে এই ওষুধটা দিতে চাচ্ছিল এটা খুবই ক্ষতিকর। এটা ফলের জন্য একদম ব্যবহারযোগ্য না। টনিক অ্যাসিড দিয়ে ফলমূল যদি খাওয়া হয় আর এই টনিক অ্যাসিড যদি মানুষের পেটে যায় তাহলে মানুষের হরমোন চেঞ্জ হয়ে যাবে। তাই এটা কোনো ওষুধ নয়, এটা খুব বাজে একটা অ্যাসিড। এই অ্যাসিডটা ব্যবহার করলে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। এই সাংবাদিক সাহেব, এগুলো আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝলাম না। আমার টনিক ওষুধটা যে ভালো, এটা জেনেও আপনি কেন খারাপ কথা বলছেন? চেয়ারম্যান সাহেব, আপনি নিজেও জানেন এটা অনেক বাজে অ্যাসিড। তাই সবকিছু জেনে শুনেও আপনি আর কোনো মিথ্যা কথা বলেন না। এই ওষুধ জনগণের পেটে গেলে তারা অসুস্থ হয়ে পড়বে। আপনি জনগণের প্রতিনিধি হয়ে জনগণের খারাপ করবেন, কিন্তু সেটা তো আমরা হতে দিব না। আরে আমি তো জনগণের উপকারই চাচ্ছি। কিভাবে উপকার চাচ্ছেন? আপনি যে ওষুধটা দিচ্ছেন সেটা তো মানুষের জন্য অনেক ক্ষতিকর। আরে এটা একটা ওষুধ, অ্যাসিড না, এটা একটা ওষুধ। আরে চেয়ারম্যান সাহেব থামেন, আপনি লোকদের বোকা ভেবেন না। আপনি চাচাকে সহজ সরল মানুষ পেয়ে তার ড্রাগন বাগানে এই ক্ষতিকর টনিক অ্যাসিড আপনি দিয়ে দিতে চাচ্ছিলেন। আর এই টনিক অ্যাসিড খেলে মানুষের কত ক্ষতি হবে এটা তো আপনি ভালো করেই জানেন। আর আপনি যে ওষুধটা ছাড়াই দিতে চাচ্ছেন এটা কোনো ফলের মাধ্যমে তো আপনার বাসায়ও চলে যেতে পারে। আপনার পরিবারের লোকজন যদি এটা খেয়ে ফেলে তখন আপনি কি করবেন? আর এটা খেলে সমস্যা কি? আমার পরিবারের লোক খালি খাবে, সমস্যা কি? ও আচ্ছা তাই। চাচা, ওই সাইডে তো কেবলমাত্র আপনারা স্প্রে করলেন, ওইখান থেকে একটা ফল দ্রুত আনার ব্যবস্থা করেন। বাবা, বাগান থেকে একটা ফল নিয়ে আসো। এই যাও তো ওই সাইড থেকে একটা ফল আনো। এই যাও তাড়াতাড়ি আনো। আর তোমরা এসব কি কথা বলছো? চেয়ারম্যান তো ভালো মানুষ, আমার তো ভালো চাই, ও এত খারাপ কাজ করতে পারে না। চাচা, আপনি একটু অপেক্ষা করুন। আপনি সহজ সরল মানুষ, চেয়ারম্যান সাহেব আপনাকে যেভাবে বুঝিয়েছে আপনি সেভাবেই বিশ্বাস করে নিয়েছেন। তো আসল ঘটনা যে কি সেটা আমি আপনাকে এখনই বুঝিয়ে দিচ্ছি। সোহেল, সাংবাদিক এই করতেছেন কেন? বুঝলাম না তো কিছু। ভাই, সাংবাদিকের সিস্টেম পরে ক্লোজ করছি, আগে আপনি এখান থেকে সিস্টেম করে বেরোনোর লাইন করে। হ্যাঁ, এখানে থাকা যাবে না, কেটে পড়তে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি দেখেন। হ্যাঁ, দাও আমার কাছে। চাচা, আপনি এই পেয়ারাটা এবার চেয়ারম্যান সাহেবের ছেলেকে খাইতে দেন। এই বাবা, খাও তো তুমি। এ বাবা, খাইস না, থামো, খাইস না, থামো, খাইস না, থামো, খাইস না, এই খাইও না, খাইও আরে না। না, বাবা, খাইস না, খাইস না। আরে কি হলো? আরে কি হলো চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে পেয়ারাটা খাক, থামাচ্ছেন কেন? আরে না না, আমার ছেলে এখন পেয়ারা খেতে পারবে না তো, ও একটু অসুস্থ, তাই ডাক্তার বলেছে এখন ফলমূল খাওয়ানো যাবে না। তাই বাবা শোনো, তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে তুমি আমাকে ঠকাতে চাচ্ছ, অথচ তোমাকে নিয়ে হুজুরদের সাথে আমি তর্কতর্কি করলাম, কিন্তু তুমি এই বাজে কাজটা কিভাবে আমার সাথে করতে পারো? হ্যাঁ চাচা, তার ছেলের সমস্যা থাকলে চেয়ারম্যান সাহেবকে খাইতে দিন ফলটা। হ্যাঁ চাচা, চেয়ারম্যান সাহেবকে খাইতে দেন। সমস্যা না থাকে তুমি খেয়ে দেখো। আরে না না কাকা, আমি তো এখন ফল খেতে পারবো না। আমি আপনার এখানে আসার আগে আমি ভরপুর খেয়ে এসেছি, তাই আমার এখন পেট ভরা, তাই খেতে পারবো না। না না, খাও। এই চেয়ারম্যান সাহেব, তাহলে আপনি একে খাইতে দেন ভাই, বলুন। পেয়ারাটা আপনি খেয়ে দেখান। চেয়ারম্যান সাহেব, খাইতে বলেন আপনার লোককে। না না, না আমি ভাই, তো আমি খেতে খাবো পারবো না, না। আমি খেয়ে এসছি, আমার পেট ভরা রয়েছে, আমি খাইতে আচ্ছা পারবো তাই, না। বোঝা শেষ আমাদের। চাচা, আপনাকে কি কিছু বোঝানো লাগবে? হ্যাঁ, আমার আর কিছুই বোঝার বাকি নেই। কাকা, চেয়ারম্যান আপনারা যে অ্যাসিডটা দিছিল এটা হচ্ছে খুব ভয়ঙ্কর টনিক অ্যাসিড। আর এই অ্যাসিডটা মানুষের পেটে গেলে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য চেয়ারম্যান সাহেবও কিন্তু ফলটা খাচ্ছে না। তাই এই ওষুধটা ব্যবহার করলে আপনার সব ফলই বিষাক্ত হয়ে যাবে। তাই এটা কোনো ফল বাগানে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আরে না না চাচা, এতে কোনো ক্ষতি নেই। দেখো, তুমি আর কোনো কথা বলতে এসো না, তোমাকে ভালোভাবে বলছি, আমি এখান থেকে সুসম্মানে চলে না না যাও। চাচা, আপনি তো আমাকে ভুল বুঝতেছেন। চেয়ারম্যান সাহেব শুনেন, আপনি আর একটা কথাও বলতে আসেন না। আপনি এরকম একটা বাজে কাজ করার পরেও কিভাবে কথা বলতে পারছেন? আরে আপনি এরকম একটা অনৈতিক কাজ কিভাবে করতে পারেন? আপনি নিজের সন্তানকে যেই ফল খাইতে দিতে চাচ্ছেন না সেই ফল খাইয়ে অন্যের সন্তানকে বিপদে কিভাবে ফেলতে চাচ্ছেন? আপনার সন্তানকে এই ফলটা খাওয়াতে দয়া লাগতেছে, যখন অন্য সন্তানকে খাওয়াবেন তখন তাদের কি হবে? তাদের উপর আপনার কি একটু দয়া হচ্ছে না? এটা নিয়ে আল্লাহর রসুলের একটা হাদিস আছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর রহম করে না আল্লাহ তাআলা তার উপর রহম করে না। তাই এই যে আপনি অন্যের সন্তানের দিকে দয়া মায়া দেখাচ্ছেন না, তাদেরকে কিন্তু আপনি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ তাআলা এটার কিন্তু আপনার কাছ থেকে ঠিকই হিসাব নেবে। আপনি এরকম একটা কাজ কিভাবে করতে পারেন? আপনি কি আপনার ভুল বুঝতে পারছেন না? বলেন, আমাদের বলেন, অ্যানসার দেন চেয়ারম্যান সাহেব। না না, এখানে আমার কিছু বলার নেই। আমার একটু ভুল হয়েছে, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার ভুল আমি স্বীকার করছি। আর এখন থেকে এই ব্যবসা আমি আর করবো না। আর চাচা, আপনিও শোনেন, আপনি সহজ সরল আছেন ঠিক আছে, কিন্তু আপনার জিনিসের মাধ্যমে যদি কোনো জনগণের ক্ষতি হয় সেটার দায়ভার কিন্তু আপনারই নেওয়া লাগবে। যে কোনো ওষুধ আপনার এই ফল বাগানে অ্যাপ্লাই করার আগে আপনি ভালো করে গবেষণা করে নেবেন। জি, এটা আমার ভুল হয়েছে, বিষয়টা এবার থেকে মাথায় রাখবো। আমি কাউকে এত সহজে আর বিশ্বাস করবো না। আর কোনো অনৈতিক কাজ করার আগে একটা কথা মাথায় রাখবেন, আপনার পরিবার যেরকম পরিবার, অন্য মানুষের পরিবারও কিন্তু পরিবার। তাই অন্য কোনো মানুষের ক্ষতি করতে যেন না, এতে কিন্তু আপনার সন্তানও এটা শিখবে এবং আপনার সন্তানের উপরেও কিন্তু এই ক্ষতির প্রভাব এসে পড়বে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি তো একজন জনপ্রতিনিধি। আপনি তো আপনার পরিবারকে ভালো খাবার খাওয়াতে চান, অথচ আপনি জনগণকে খারাপ খাবার খাওয়াতে চান। এটা তো হ্যাঁ, আসলে আমার এই জিনিসটা করা ভুল হয়ে গেছে, আসলে এই কাজটা করা আমার ঠিক হয়নি। আর আমি আজকে থেকে আমার এই ব্যবসা বন্ধ করে দিলাম। আজকে থেকে আমার এই ব্যবসা বন্ধ, আমি আর এগুলো করবো না। আপনার আমি সহজ সরল লোক পেয়ে আমি একটা ক্ষতি যাচ্ছিলাম। আসলে আমার উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু হয়ে গেল খারাপ। তাই চাচা, আপনি কিছু মনে করেন না, এই টনিক অ্যাসিডটা মানুষের জন্য সত্য অনেক ক্ষতিকর। তাই এটা ফলে কোনো মতেই ব্যবহার করা যাবে না, কারণ এটা খেলে মানুষের হরমোন চেঞ্জ হয়ে যায় আর মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যার ফলে মানুষ মারাও যেতে পারে। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই আজ থেকে এই ব্যবসা আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, তোমার ভুলটা যে তুমি বুঝতে পেরেছো এটাই অনেক। আর কখনো কারোর সাথে যেন এমন করো না। চাচা, তাহলে আপনি আমার মাফ করে দিয়ে তাহলে চলে যাই। হ্যাঁ ভাই, চলেন যাই। হ্যাঁ চল তাড়াতাড়ি চল। জি ভাই। ওই সাংবাদিক দেখে নিতে হবে, আমার সাথে 2 নম্বরই করলো। হ্যাঁ ভাই, হ্যাঁ। ও আসলে বুঝতে পারছে না যে বিষাক্ত সাপের নিচে পা দিয়েছে। হ্যাঁ চলেন।
তো আপনারা তো ড্রাগন ফল কম বেশি সবাই খেয়েছেন, আর ড্রাগন ফল যে ছোট এবং মাঝারি সাইজ হয় এটা তো আপনারা দেখেছেনই। কিন্তু বর্তমান বাজারে আপনার ড্রাগন ফলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা আগের তুলনায় অতিরিক্ত বড় এবং সবুজ কালারের হচ্ছে। আর এটা হচ্ছে ক্ষতিকর টনিক অ্যাসিডের কারণে, কারণ কিছু অসৎ ব্যবসায়ীরা স্বল্প সময়ে অতিরিক্ত লাভের জন্য এই টনিক অ্যাসিড ড্রাগন ফলে ব্যবহার করতেছে। এই অ্যাসিড মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আপনারা এই ড্রাগন ফলকে বয়কট করুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারকেও সুস্থ রাখুন।